মধ্যে যাব জিডি করার জন্য, কিন্তু গৌসে পাকের মুরিদান থানাতে যায় নাই, পুলিশ বাহিনীকে খবর দেয় নাই, খলিফার দরবারে যায় নাই, সরাসরি চলে গেছেন শাহী বগদাদের দরবারে। গিয়ে পীর সাহেবকে আরজি দিলেন, শাহী বগদাদ আব্দুল কাদের জিলানী, আমার সাহেব, আমার মেয়েকে আসরের পর থেকে আর খুঁজে পাওয়া যায় না। আমার মেয়ে ঘরের ছাদের উপরে উঠেছে কাপড় চোপড় নামানোর জন্য, এরপর থেকে আমার মেয়ে গায়েব হয়ে গেছে, আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক সাহাবায়ে কেরামের আমল ছিল, যখন কোনো কিছু তারা খুঁজে পেত না, আল্লাহ রাসূলের দরবারে আসতো। একজন ব্যক্তির, একজন সাহাবীর উট হারিয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা হারিয়ে গিয়েছে। আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার উট ওই পাহাড়ের মধ্যে গিরিখাতের মধ্যে আটকে পড়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল রাসূলের দরবারে যাওয়া, আর মুরিদানের আমল ছিল শাহী বগদাদের দরবারে যাওয়া। শাহী বগদাদ আব্দুল কাদের জিলানী মুরিদানের কথা শোনার পরে মুরিদানকে পরামর্শ দিয়েছে, এ আমার মুরিদান, তুমি একটা কাজ করো, তুমি বাগদাদের খারাপ অঞ্চলে মরুভূমির মধ্যে চলে যাও, ওখানে গিয়ে বড় একটা বৃত্ত আঁকবা, ওখানে বৃত্ত আঁকার পরে ওখানে ইশারা করতে থেকে বিসমিল্লাহর সঙ্গে আমি শাইখ বাগদাদ আব্দুল কাদের জিলানীকে শাইখুল্লাহ হিসেবে স্মরণ করবা। আমি আব্দুল কাদের জিলানীকে স্মরণ করবা, আগে প্রতিবার স্মরণের আগে বিসমিল্লাহ পড়বা। এভাবে যখন তুমি স্মরণ করতে রাখবা, রাত যখন গভীর হবে, তুমি বৃত্তের বাইরে যাবা না, তুমি বৃত্তের বাইরে দেখবা বিভিন্ন ভয়ানক জিনদের আনাগোনা, যাদের চেহারা দেখলে তোমার ভয় হবে। তুমি ওই বৃত্তের বাইরে থাকবা, বৃত্তের ভিতরে থাকবা, এবং শেষ রাতে যখন জিনদের সরদার আসবে, তোমার মনের বাসনার কথা তুমি জানাবা। ওই মুসিবাতের মুরিদান আর দেরি করলেন না, উনি চলে গেলেন ওই খারাপ অঞ্চলের মধ্যে, একটা বৃত্ত অঙ্কন করলেন। বৃত্ত অঙ্কন করে উনি জিকির করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া গাউসুল বাগদাদ শাইখ আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ। এভাবে উনি জিকির করতেছেন। ওই মুরিদান বলেন, রাত যত গভীর হচ্ছে, আমি দেখছি বৃত্তের বাইরে ভয়ানক আকৃতির জিনদের আনাগোনা, আমি চোখ উপরের দিকে তাকাতে পারছি না, তাদের চেহারা দেখে আমার ভয় হচ্ছে, আমি বৃত্তের বাইরে যাচ্ছি না, আমি চোখ নিচে করে আমি এভাবে